বন্ধুরা ডিয়ার পার্কে এসে ফাইনালি একটা হরিণ দেখতে পারলাম। আর কই আর ওইদিকে যাচ্ছি ডিয়ার পার্কের ওইদিকে। ডিয়ার পার্কে এসে একটা হরিণ দেখতে পেয়েছি, এবার আরও ওইদিকে যাচ্ছি, দেখি আরও দেখা যায় কি না। তোমাদেরকে দেখালে জানাবো আর কটা হরিণ দেখছি সেটাও বলছি, তোমাদেরকে দেখাচ্ছি কটা হরিণ দেখা যাচ্ছে বা হরিণ দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরে চলে এসেছি, বাট সবে মাত্র একটা মাত্র হরিণ দেখতে পেলাম। এখনো হেঁটে যাচ্ছি, প্রায় 500 মিটার হেঁটে হেঁটে চলেছি, বাট একটা মাত্র হরিণ দেখতে পেয়েছি। জানি না আর কত হরিণ দেখতে পাবো, আশাটা আমাদের এখানে বেকার হয়ে গেল কিনা তাও জানি না। শুধু তো হাঁটছি কিন্তু চারিদিকে শুধু ফাঁকা লাগছে, কিছুই দেখতে পাচ্ছি না। এই রৌদ্রে হয়তো হরিণও হয়তো গাছের তলায় শুয়ে পড়েছে, কারণ আমাদেরও যা রোদ লাগছে তা হরিণদেরও তো, ওদেরও তো খুব কষ্ট হচ্ছে, ওই জন্য হয়তো ওরা বেরোচ্ছে না। এই মনে হচ্ছে আর এই দেখো কতগুলো হরিণ এখানে আছে, অনেক হরিণ বাউডা। এই দেখো, ওফ কি লাকি আমি যে এখানে আসার পরে এতগুলো হরিণ দেখতে পেলাম। মানে ভাবতে পারি যে এখানে আসার পরে এতগুলো হরিণ দেখতে পাবো, তারা সব আমাকে দেখেই পালিয়ে গেল। আমি এত জুম করার পরেও, তারপরে অনেক চেষ্টা করার পরেও খুব ভালো করে দেখতে পেলাম না। তবে সত্যি হরিণগুলো খুব বড় বড়, বলতেই হবে। আমরা আমাদের ডিয়ার পার্ক দেখা কমপ্লিট, আর খুব কষ্টে 4-5টা হরিণ খুঁজে পেয়েছি। খুব গরম পড়ছে তো, যার জন্য হরিণ জালের কাছে আসছে না। এখন আমরা এখান থেকে যাব মন্দিরে, জানি না না কি একটা কপাটখালি মন্দির নাকি, তো যাই দেখতে পেয়েছি তোমাদেরকে দেখালাম। দেন আমাদের ডিয়ার পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম সোনার বাংলা একটা পার্কে। কিন্তু এই পার্কে দেখার মতো তেমন কিছু নেই, ওই আমাদের গ্রামের মতো রাজহাঁস মেরিহাঁস এইসবই ওর মধ্যে আছে। তো ফালতু পয়সা নষ্ট না করে ওর মধ্যে ঢুকলামও না, ফালতু পয়সাও নষ্ট করলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা গাড়িতে করে আবার চলে যাচ্ছি। এখন আমরা যাবো একটা শিব মন্দিরে। তো সোনার বাংলা টাটা।